नमोऽयं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पापिनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रभ्यं जगन्नाथाय ते नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भागवतेरुत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठकी। मुखं करोति वाचालं पंगुलंघयते गिरिं यत्किपातमहं वन्दे परमानंद माधव। श्री चैतन्यमीश्वरं हरि ओम तस्सत्। हरे कृष्ण। तो आंतर्जातिक कृष्ण भवनामृत संघ इस्कনের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকে অত্যন্ত শুভ দিনে এই শুভ মুহূর্তে আমরা এখানে উপস্থিত হয়েছি। তো প্রভু আমাদেরকে ওনার গৃহে ভাগবতের কথা আলোচনা করার জন্য নিমন্ত্রণ দিয়েছেন। তো শাস্ত্র হচ্ছে দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারে। কৃষের সংসার এই ছায়াবাজি প্রায় ইহাতে মমতা করি বৃথা দিন যায়। দিন যায় মিছে কাজের নিশা নিদ্রা বসে না ভজিনু রাধা কৃষ্ণ চরণারবিন্দে। তো হরে কৃষ্ণ। যে দুর্লভ মনুষ্য জন্ম আমরা পেয়েছি, এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে আমাদের কি করা উচিত সেটা আগে জানতে হবে। কারণ শাস্ত্রে বলেছে আহার নিদ্রা ভয় মৈথুনাঞ্চ সামান্যমেতদ পশুবি নারানাম
ধর্ম হি তেষাম অধিক বিশেষ, ধর্ম না হীনা পশুবি সমানা। এর অর্থ হইল আহার, আহার মানে খাওয়া, নিদ্রা মানে ঘুমানো, ভয় মানে ডর, আর মৈথুন হচ্ছে সন্তান উৎপাদন করার ক্ষমতা। এই চারটে মানুষ এবং পশু সমান, সমান কি না? পশুরা খায় না, পশুরা ঘুমায় না, পশুরা সন্তান উৎপাদন করে না, তাদের লাঠি দেখালে দৌড়াবে না, পালাবে না। শাস্ত্র বলছে সামান্য মেতাৎ পশু বিনারানাম, এটা সামান্য পশু এবং মানুষের মধ্যে। তো পশু এবং মানুষের মধ্যে পার্থক্য কি আছে? ধর্ম হি তেষাম অধিক বিশেষ। শুধু মানুষের মধ্যে পার্থক্যটা হচ্ছে ধর্মের। মানুষ ধর্ম করতে পারে, কোনো পশুরা ধর্ম করতে পারে না। পারে? হ্যাঁ, কোনো পশুকে বলুন এই যা গিয়ে প্রণাম করে আয় ভগবানের মন্দিরে, যাবে? তো সেজন্য শাস্ত্রে বলছে যারা এই মনুষ্য জন্ম পেয়ে ধর্মাচরণ করে না, তারা এক ধরনের পশুই। বুঝতে পারছেন? রাগ করেন না আপনারা, এটা শাস্ত্রের কথা। শাস্ত্র বলছে ধর্ম না হীনা, যার ধর্ম নেই সে কি পশুবি সমানা, পশুর সমান। তাই না? আপনারা বলতে পারেন ধর্মটা কি জিনিস, তাই না? ধর্ম কি জিনিসের? আমরা জানি আগুনের ধর্ম কি? তাপ দেয় এবং আলো দেয়। জলের ধর্ম কি? তরলতা। সেরকম আমার শরীরের ভিতরে একটা আত্মা আছে, জানেন তো আপনারা সবাই? আমাদের যে প্রকৃত পরিচয় কি, আমরা কি? আমরা হ্যাঁ, আমি কে? হু অ্যাম আই? আমি কে? আমি কি এই শরীরটা? না, আমরা হচ্ছি আত্মা। আমরা এই শরীর নই, জড় শরীর নই। এই শরীরটা তো জড় শরীর। দেবেন কেউ মৃত্যু হলে সে কি করে? মৃত্যু হলে কি করে? শরীরটা তো পড়ে থাকে, তাই না? তা কি নাই তার ভিতরে? আত্মা নাই, তাই না? তো সেরকম কাউকে যদি জিজ্ঞেস করেন, কেউ যদি মৃত্যু হয়ে গেল কারো, তো জিজ্ঞেস করলো ওনার কি হয়েছে, বলে উনি চলে গেছে। তা কে চলে গেল? হ্যাঁ, কে চলে গেল? যে তার ভিতরে যে আত্মা আছে, সে আত্মা চলে গেছে। শরীরটা তো পড়ে আছে, কিন্তু আত্মা নেই। তাই আমাদের প্রকৃত পরিচয় কি? আমরা কি শরীর? না, আমরা হচ্ছি আত্মা। আর আত্মা, এই শরীরটা হচ্ছে আত্মার আবরণ। যেমন দেখবেন এই কাপড় টাপড় পুরানো হয়ে গেছে, ফেলে দিয়ে আবার নতুন কাপড়, তাই না? সেরকম আমাদের এই আত্মার যে শরীরটা যখন ধীরে ধীরে পুরানো হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, হ্যাঁ, কোনো ক্ষয় ক্ষতি হয়, তখন এটা ছেড়ে দিয়ে আবার সে নতুন শরীর ধারণ করে। এটা হচ্ছে গীতার কথা। তাহলে আমাদের প্রকৃত পরিচয় কি? আমরা হচ্ছি আত্মা। আর আত্মাকে জানেন আপনারা? আত্মাকে, আত্মা হচ্ছে পরমাত্মার অংশ। যেমন আমার এই হাতটা কিসের অংশ? এই শরীরের অংশ, তাই না? আমি বলি আমি হাত, আমি হাত, না না, এই হাতটা হচ্ছে আমার এই শরীরের অংশ। এই চোখটা হচ্ছে আমার এই শরীরের অংশ। সেই রকম এই আত্মা হচ্ছে পরমাত্মার অংশ। যেমন দেখবেন এই খাবার এখানে ফেলে রাখছে, সাজিয়ে রাখছে, খাবে কে? মুখ। তুলবে কে? হাত, তাই না? তাই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কাজ কি? এই শরীরের সেবা করা, তাই না? প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা কি করি? শরীরের সেবা করি, নাকি?
না, হাত যদি বলে না আমি তোকে খাবার দেবো না, তাহলে কী খাবে, খাবে না? হ্যাঁ, পা যদি বলে আমি চলবো না, তাহলে কীভাবে চলবেন আপনি? এরকম আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কী করছে? এই শরীরের জন্য সেবা করছে। আর এই অঙ্গটা কি? এই শরীরের অংশ। সেই অংশ হওয়ার নাতে আমাদের আত্মাটা হচ্ছে পরমাত্মার অংশ। বুঝে গেল? এবার ক্লিয়ার হয়ে গেছেন? হ্যাঁ, আত্মা কি? পরমাত্মার অংশ। আর এই আত্মার কাজ কি বুঝতে পারছেন? বুঝে গেল? কি আত্মার কাজ কি? এতক্ষণ বললাম কি? যেমন এই হাত দিয়ে আমরা কি করছি? শরীরের জন্য সেবা করছি। যেমন আত্মার কাজ হচ্ছে পরমাত্মার সেবা করা। বুঝতে পারছেন? ওইটা হচ্ছে আমাদের প্রকৃত ধর্ম। দেখবেন যেই লোকটা ভগবানের সেবা করে না, ও ঠিক বাড়িতে একটা কুকুর পালে রাখবে। কারণ সেবা হচ্ছে আমাদের প্রবৃত্তি। সেবা হচ্ছে আমাদের প্রবৃত্তি। আমরা সবাই কারো না কারোর সেবা করতে চাই, করি না? হ্যাঁ, এবার ঘরে যদি আর কেউ না থাকে, স্বামী আর স্ত্রী আছে, স্ত্রী স্বামীর সেবা করবে, স্বামী স্ত্রীর সেবা করবে, করছে না? একজন তো একজনের সেবা করছে না, চলবে সংসার? হ্যাঁ, স্বামী যদি বাজার থেকে বাজার না নিয়ে এসে স্ত্রী রান্না করবে থুরি? আর স্ত্রী যদি রান্না না করে স্বামী খেতে পাবে থুরি? এরকম সবার প্রবৃত্তি কি? সেবা করা। যেহেতু এই আত্মাটা কি? পরমাত্মার অংশ। অংশ কি না পূর্ণ? হ্যাঁ, আত্মা কি পূর্ণ না? আত্মার সাইজ কি জানেন? হ্যাঁ, কেশ অগ্রভাগস্য শত ভাগস্য শত। এই চুলের আগা, এটাকে 1000 10,000 ভাগ করলে যা হবে সেটা হচ্ছে আত্মার সাইজ। দেখেন, ওইটুকু একটু আত্মা আমাদের শরীরের মধ্যে প্রবেশ করার কারণে আমরা চলছি, বলছি, খাচ্ছি, দাচ্ছি, নাচছি। আর যদি আত্মা শরীর থেকে চলে গেল, সঙ্গে সঙ্গে বলো এটা মৃত্যু হয়ে গেছে, মরে গেছে। তাহলে বোঝা গেল আমাদের প্রকৃত ধর্ম কি? সেবা। সেবা কারো না কারো করতে হবে। দেখবেন আমাদের প্রবৃত্তি হচ্ছে সেবা করা। যারা দেখবেন ভগবানের সেবা করে না, নাস্তিক বা তথাকথিত সেকুলার কিছু লোক আছে, হ্যাঁ, তারা কি করে? বলে আমি কোনো ভগবান টগবান বিশ্বাস করি না, আমি কারোর সেবা করি না। গিয়ে দেখুন তার বাড়িতে তার কুকুর আছে, প্রত্যেক দিন সকাল হলে কি করে? এই কুকুরটাকে নিয়ে বেরোবে, বেরিয়ে তাকে হাগানো, মুতানো, তার খাওয়ানো, তার পায়খানা পরিষ্কার করা সব করছে। বুঝছে কি না? যেহেতু তিনি গডের সেবা করছেন না, তার ফলে তাকে কারো না কারোর সেবা করতে হবে। এটা হচ্ছে প্রবৃত্তি। যেমন আগুনের প্রবৃত্তি কি? তাপ দিচ্ছে, আলো দিচ্ছে। জলের প্রবৃত্তি কি? তরল। বুঝতে পারছেন? সেরকম আত্মার প্রবৃত্তি হচ্ছে সেবা। এখন আপনাকে কি সেবা করবেন সেটা আপনি জানেন। আপনি যদি গডের সেবা না করেন তাহলে ঠিক ডগের সেবাই করতে হবে। যদি ডগের সেবা না করবেন রাস্তায় মানুষের সেবা করবেন, রাস্তায় যদি মানুষের সেবা না করেন অন্য কিছু করবেন। সেবা আপনাকে করতেই হবে কিছু না কিছু। সেজন্য এই আত্মার প্রকৃত কর্তব্য হচ্ছে পরমাত্মা বা পরমেশ্বর ভগবানের সেবা করা। এইটা হচ্ছে আত্মার ধর্ম। বুঝা গেল ধর্ম কি? বুঝতে পারছেন সবাই ধর্ম কি? হ্যাঁ, এটা হচ্ছে স্বাভাবিক জীবের স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে সেবা করা। দেখুন যারা নিরাকারের সেবা করছে, অনেক জাতি আছে ভারতবর্ষে বা বাইরে, তারা নিরাকারের সেবা করছে, তাই না? তারা নিরাকার ভগবানকে মানছে, কিন্তু তারা কি করছে? কোনো না কোনো সেবা করছে, তাই না?
কোনো না কোনো রকমের কাজে সে সবসময় ব্যস্ত। এই নয় কাজ না করে কেউ থাকতে পারবে, যদি ভালো কাজ না করতে খারাপ কাজ করবে, কিছু না কিছু তাকে করতে হবে, কারণ এটা হচ্ছে জীবের প্রবৃত্তি, কি সেবা করা। বুঝতে পারছেন? তো সেজন্য এই মানুষের বা জীবের প্রকৃত কর্তব্য হচ্ছে পরমাত্মা বা পরমেশ্বর ভগবানের সেবা করা। তাহলে আমরা জগতে সুখী থাকবো। হ্যাঁ, আর যদি আমরা ভগবানের সেবা না করি তাহলে এই জগতে আমরা দুঃখী হব। সেজন্য শাস্ত্রে বলছে, कोई मन दुखी कोई तन दुखी, कोई धन बिना है तो उदास, थोड़े थोड़े सब दुखी सुखी कृष्णेर दास। तो এই জগতে সুখী কে? যিনি কৃষ্ণ দাস। দেখুন এই জগতে সবাই সুখ চায়, সুখ চায়, চাই না? আমরা সবাই সুখ চাই না? চাই কি না? আমরা সবাই সুখ চাই, কিন্তু আমরা সুখ পাই না। কেন পাই না? কেন পাই না? আমাদের প্রকৃত যার সেবায় যুক্ত থাকা উচিত, যার সেবা করে আমরা আনন্দ পাব, তাকে ভুলে যেয়ে কি করছি আমরা? হ্যাঁ, জাগতিক বস্তুর সেবা করছি, সাধারণ জীবের সেবা করছি, আর সেই কারণে আমরা এই জগতে দুঃখী। বুঝতে পারছেন? আর ভক্তরা, কৃষ্ণ ভক্তরা সুখী কেন? কারণ কৃষ্ণ কে? কৃষ্ণ কে? কৃষ্ণ হচ্ছে সচ্চিদানন্দ বিগ্রহ। কি? কৃষ্ণ হচ্ছেন সচ্চিদ আনন্দ বিগ্রহ। তিনি হচ্ছেন সত্য, জ্ঞানময় এবং আনন্দময়। দেখবেন আপনার মাতাজিরা যে চুলে রান্না করেন, হয়তো বা কেউ কাঠ দিয়ে রান্না করেন, তাই না? যখন আগুনের মধ্যে একটা কাঠ দেবেন, তখন কিছুক্ষণ পরে ওই কাঠটা আগুন হয়ে যায়, যায় কি না? যায় কি না? কিন্তু যখন আগুন থেকে একটা কয়লাকে তুলে নিয়ে আসবেন, তুলে নিয়ে এসে উপরে রাখবেন, সেটা কি হয়ে যাবে? রাগ হয়ে যাবে। তার আগুন থাকবে? থাকবে? থাকবে না। সেরকম আমরা যখন সচ্চিদানন্দের সঙ্গে যুক্ত হব, তখন আমরাও সেই সচ্চিদানন্দ ভাব প্রাপ্ত হব। বুঝতে পারছেন? যেমন আগুনের সাথে যখন কাষ্ঠ মিলবে, তখন সেই কাষ্ঠ অগ্নিরূপ ধারণ করবে। আর যখন এই আগুন থেকে অগ্নি থেকে কোনো একটা টুকরা বাইরে চলে যাবে, তখন সে রাগে পরিণত হবে। রাগ বুঝতে পারছেন? রাগ মানে ছাইয়ে পরিণত হবে। তো সেজন্য আমরা যখন ভগবানের সঙ্গে যুক্ত হব, তখন আমরা সচ্চিদানন্দময় আনন্দের আস্বাদন করব। বুঝতে পারছেন? আর যখন আমরা কৃষ্ণ থেকে বিচ্ছিত হয়ে যাব, তখন আর আমার ভ্যালু থাকবে না, ছাই হয়ে যাব। তখন দুঃখ আর জ্বালা যন্ত্রণা। সেই জন্য ভগবানের সঙ্গে সবসময় আমাদের যুক্ত থাকতে হবে। কীভাবে যুক্ত হবেন আপনারা বলতে পারেন? কীভাবে আমরা তাহলে ভগবানের সঙ্গে যুক্ত হব? হ্যাঁ, প্রভুপাদ বলেছেন, ভগবানের ভক্তি মানে হচ্ছে ভক্তিমূলক সেবার মাধ্যমে। বুঝতে পারছেন? ভগবানের ভক্তি এর অর্থ কি জানেন? ভক্তির অর্থ কি জানেন আপনারা? যেমন আমরা ভগবানের সাথে যুক্ত হব ভক্তির মাধ্যমে, তাই না? ভক্তির মাধ্যমে ভগবানের সাথে যুক্ত। ভক্তি কি? ভক্তি কি? ভক্তি হচ্ছে ভক্তিমূলক সেবা। ডিভোশনাল মিন্স ডিভোশনাল সার্ভিস। ভগবানের সাথে যুক্ত হওয়ার সবচেয়ে বড় দিকটা হচ্ছে ভক্তিমূলক সেবার মাধ্যমে আমরা ভগবানের সঙ্গে যুক্ত হতে পারি। বুঝতে পারছেন? কথা বোঝা গেল? কি
কি বোঝা গেল? যে প্রথমে কি বললাম? হ্যাঁ, আমি কে, তারপরে আমি কিভাবে ভগবানের সঙ্গে যুক্ত হব, ভগবান কে, এবং ভগবানের সাথে যুক্ত হওয়ার পন্থা কি, সেটা হচ্ছে ভক্তি। তাই শিল প্রভুপাদ আমাদেরকে সহজ একটা শিক্ষা দিয়েছেন ভক্তি করার জন্য। কি? ABCD। ABCD জানেন তো? হ্যাঁ, ABCD জানেন সবাই? সবাই জানে ABCD। তো ভক্তি, ভগবানের সাথে যুক্ত হওয়ার জন্য এই জিনিসটা মনে রাখতে হবে, শুধু ABCD। আমি বেশি ডিপে গেলাম না, কারণ আমাদের অলরেডি সময় অনেক অতিবাহিত হয়ে গেছে। হ্যাঁ, ডিপে গেলে আরও অনেক ডিপ কথা আছে। আমরা সাধারণভাবে বুঝতে চাচ্ছি যে আমরা কিভাবে ভগবানের সঙ্গে যুক্ত হতে। তো ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার জন্য কি করতে হবে? ABCD। বুঝে গেল? তো প্রথমে তো ভগবানের সঙ্গে যুক্ত হতে হবে ভক্তির মাধ্যমে। বুঝে গেল তো? ভক্তির মাধ্যমে যুক্ত হবে। ভক্তিটা কীভাবে করবেন? ভক্তিটা যে করবেন, কীভাবে করবেন, সেজন্য প্রভুপাদ সহজে আমাদের শিক্ষা দিয়েছেন ABCD। বারবার বলছি কেন? যেন মনে থাকে, কমসে কম বাড়ি গিয়ে চিন্তা করতে হবে, না এ মানে কি বলেছিল। এ থেকে কি হয় জানেন? এ থেকে হয় অ্যাসোসিয়েশন অফ দ্য ডিভোটিস, মানে হচ্ছে ভক্ত সঙ্গ। কারণ ভক্তিটা কার কাছে থাকে? ভক্তের কাছে ভক্তি থাকে, ভগবানের কাছে ভক্তি নাই। আর ভগবান কাউকে ভক্তি দেয় না, মনে রাখবেন ভালো করে। ভক্তি কে দেয়? ভক্ত ভক্তি দেয়। হ্যাঁ, আর ভক্তিটা কিভাবে লাভ করবেন? এ মানে হচ্ছে অ্যাসোসিয়েশন অফ দ্য ডিভোটিস, ভক্ত সঙ্গের মাধ্যমে। যেমন আজকে আপনারা এখানে এসছেন, কি করছেন আপনারা? যেমন কোনো বিয়ে বাড়ি যদি যেতেন, এখন ভালো মন্দ খাওয়া দিত, আর সেখানে নাচ হতো, গান হতো, ড্যান্স হতো, সেগুলো বসে বসে দেখতেন, সেগুলি ভক্তি ছিল। কিন্তু এখানে এসে কি করছেন? ভগবানের নাম কীর্তনে যুক্ত হয়েছেন, এখন ভগবানের কথা শ্রবণ করছেন, তার মানে এটা কি? ভক্তি। আর শ্রবণ করছেন কোথায়? ভক্ত সঙ্গে। এটা কি? এটাকে বলে ভক্ত সঙ্গ। সবাই একসঙ্গে মিলে নাম করছি, কথা শুনছি, এটা হচ্ছে ভক্ত সঙ্গ। তাহলে ভক্তি লাভ করতে হলে কী করতে হবে? ভক্ত সঙ্গে যেতে হবে। এই না ঠিক আছে, বছরে একবার গেলাম, প্রভু একবার ডাকলো বছরে, হ্যাঁ, আর সেখানে একটু পাঠ কীর্তন হলো, গেলাম, এই আমাদের ভক্তি হয়ে গেল। আর কি না, হলো ভক্তি, কিন্তু এটা মাঝে মাঝে করতে হবে। কারণ কলিযুগের মানুষেরা আমরা, শাস্ত্রে বলছে প্রায়ণ অল্প আয়ুষ কলাস্মিন যুগে জানা মন্দ সুমন্দ মতায় মন্দ ভাগ্য উপদ্রিত। এই কলিযুগের মানুষের অল্প আয়ু, অল্প বুদ্ধি, অল্প মেধা। এই যে আজকে যা শুনেছেন, কালকে সকালে এটা মনে রাখতে পারবেন? মনে হয় না, দুই একটা অক্ষরে তোমার মনে থাকতে পারে। তো সেজন্য কী করতে হবে? এটা বারবার শ্রবণ করতে হবে। সেজন্য ব্যাসদেব বলেছেন, নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যম ভাগবত সেবয়া। আমাদের মনটা হচ্ছে নষ্ট প্রায়, ভালো না, ভদ্র না অভদ্র। এখানে ভালো বসে আছে, উল্টাপাল্টা চিন্তা করছি। অভদ্রেষু, তো এই অভদ্র মনটাকে সুন্দর করতে কীভাবে? নিত্যম ভাগবত সেবয়া, প্রত্যেক দিন ভাগবত সেবা করতে হবে। কীভাবে করবেন? হ্যাঁ, এই শ্রীমদ্ ভাগবত পাঠ, গীতা পাঠের মাধ্যমে, বা সাধুদের কাছে গিয়ে তার কাছ থেকে ভগবানের কথা শ্রবণ কীর্তনের মাধ্যমে। বুঝে গেল? তাহলে কী করতে হবে? মাঝে মাঝে খুঁজে বের করতে হবে ইস্কনের সাধুরা কোথায় আছে, কোথায় এর হরিনাম হয়,
কোথায় সৎসঙ্গ হচ্ছে, চলো সেখানে গিয়ে একটু ভগবানের কথা শ্রবণ করি। আর দেখবেন এইভাবে শ্রবণ করতে করতে একদিন আপনি ভাগবতে পরিণত হয়ে যাবেন। বুঝতে পারছেন? ভাগবতের উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্ঠ। এই ভগবানের কথা শ্রবণ করার মাধ্যমে কি হচ্ছে, আমাদের ভক্তির যে বাধা সেগুলো দূর হয়ে যাচ্ছে, আর নৈষ্ঠিকী ভক্তি মানে উত্তম ভক্তি আমরা লাভ করছি। বুঝা গেল? তাহলে কি করতে হবে? অ্যাসোসিয়েশন অফ দ্য ডিভোটিস, ভক্ত সঙ্গ করতে হবে। বিতে হলো বুক রিডিং। এই যে বললাম একটু আগে, গীতা ভাগবত পাঠ করতে হবে প্রত্যেক দিন, কমসে কম অল্প করেও হলেও গীতা পাঠ করা উচিত আমাদের। দেখুন আমরা সনাতনী না, সবাই সনাতনী না, হিন্দু আপনারা। তো হিন্দুর পরিচয় কি? হিন্দু কীভাবে আপনি বলবেন যে আমি হিন্দু? না আমি প্রত্যেক দিন গীতা পাঠ করি, না আমি গীতা সম্বন্ধে জানি, তাহলে বলবেন ঠিক আছে আপনি হিন্দু, তাই না? নাকি আপনারা কারা কারা আজকে গীতা পাঠ করেছেন? হাত তুলেন দেখি। ওই 2-3 জন মাতাজি যারা তিলক টিলক করে আসছে তারা, এছাড়া সব আমরা হিন্দু। আমরা গীতা পাঠ করি না, আমরা সৎসঙ্গে যাই না, আমরা ভাগবত জানি না, আমরা শুধু জানি সংসার আর খাওয়া। কে? আমরা জানি সংসারটা করতে হবে আর ভালো মন্দ খেতে হবে, এতে কি জীবনের উদ্দেশ্য সাধিত হবে? কি হবে? আসলাম আর গেলাম, এই সাত। বলে আসা যাওয়া হলো সাত। কি হলো? এই জগতে আসা আর এই জগতে যাওয়া সার হলো, আর কিছু হলো না। তাহলে কি করতে হবে? প্রত্যেক দিন গীতা পাঠ করতে হবে, কারণ গীতার মধ্যে ভগবান তার সব কিছু বলেছেন। যেমন প্রভুর ইলেকট্রিক দোকান, এই ফ্যানটা বিক্রি করার সঙ্গে সঙ্গে একটা ম্যানুয়াল দেয়, ছোট্ট একটা বই থাকে, এই ফ্যানের মধ্যে কি আছে, কিভাবে চালাতে হবে, কিভাবে টিপতে হবে, কিভাবে সুইচ লাগাতে হবে, সব লেখা থাকে না? ওটাকে বলে ম্যানুয়াল বুক। আর যখন আমরা মনুষ্য জন্ম পাই, এই গীতাটা হচ্ছে মনুষ্য জন্মের ম্যানুয়াল। জানেন আপনারা? হ্যাঁ, গীতায় ভগবান বলেছেন কি করতে হবে কি না করতে হবে। হ্যাঁ, গীতায় সব ভগবান বলে দিয়েছেন, কিন্তু আমরা গীতা পড়ি না, জানিও না। কিন্তু চার দোকানে বসলে দেখবেন পুরা গীতা বলে দেবে, চাওয়ালা সব জানে, বলে সব জানি আমরা, ধর্মটা গ্রন্থ সব জানি, তোমার গীতা টিতা বলতে হবে না। যদি গীতা না শুনতে চান তাহলে প্রত্যেকদিন গিয়ে চার দোকানে বসবেন, দেখবেন কত গীতা আপনি শুনতে পাবেন না? সেও গীতা। গীতা মানে কি? গীতা মানে জানেন? গীতা মানে হচ্ছে গীত। আপনি যে বলবেন সুন্দর করে, তারা সেটা গীতা হয়ে যাবে। কিন্তু এই গীতাটা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা, মানে ভগবানের গীত। ভগবান যা গেয়েছেন, ভগবান কি গেয়েছেন, কার জন্য গেয়েছেন? আমার জন্য গেয়েছেন। আমার এই মনুষ্য জন্মের কল্যাণের জন্য ভগবান যে উপদেশগুলো দিয়েছেন সেটাকে বলে গীতা। এই নয় যে কোনো একটা বাজারের কোনো বই না, এর মধ্যে সব ভগবান উপদেশ দিয়েছেন আমার কি করা উচিত। যেমন গীতা বলেছেন, পত্রং পুষ্পং ফলম তয়ম জমে ভক্তা প্রযোচ্যতি তদাহ ভক্তমস্মামি প্রজাতাত্মনম। ভগবান বলেছেন যে পত্র, পুষ্প, ফল, জল যিনি প্রীতি সহকারে আমাকে দেন সেটা আমি গ্রহণ করি। আপনার বিশ্বাস হয়? গীতাই বলি না, বিশ্বাস হবে কি? আমরা কি মনে করি, ও পুজো দিচ্ছি, ব্রাহ্মণ এসে হ্যাঁ ইদম পুষ্পম গণেশায় নম, ইদম পুষ্পম লক্ষ্মী দেব্যায় নম, এই করে গেল, হয়ে গেছে, যাই প্রসাদ খাই। বিশ্বাস আছে ভগবানের মধ্যে যে না, এই যে মন্ত্রগুলো বলছে এর মাধ্যমে দেবতাকে নিবেদন করছে, অবশ্যই দেবতা সেটা গ্রহণ করছে। বিশ্বাস আছে আমাদের? নাই, থাকবে কীভাবে? কারণ আমরা ভগবানের মুখনিসৃত বাণীকেই বিশ্বাস করি না, গীতাই পড়ি না। আমরা হিন্দু। আর লোকে পিটালে বলবে
হ্যাঁ হিন্দু পিটাচ্ছে, হিন্দু পিটাচ্ছে। কেন হিন্দু পিটাচ্ছে? তুমি কিসের হিন্দুতে পিটালে কী হবে তোমার দোষ? আমি তো ঠিকই আছে। যারা ধর্ম করে না তা তো পশুর মতো, পশুর তো সবাই পিটায়, পিটায় না? আপনার বাড়িতে তো একটা কুকুর এসে হানা দেয়, তাহলে কী করবেন? পিঠে দাঁড়াবেন না? কি মনে হয়? তাহলে পশুর জীবন যাপন না করে আমাদের সঠিক সনাতন ধর্মীয় জীবন যাপন করা উচিত। সেই জন্য কী করা উচিত? গীতা পড়া উচিত। আমাদের হিন্দুদের একটু লজ্জা শরম কম আছে, তাই না? অন্যান্য ধর্মের যারা, তাদের কোনো ধর্মের কোনো মূল্য নাই, বিনা বিফা বিতা। আমরা ভাগবত অনুযায়ী আমরা দেখি ওগুলো কোনো ধর্মই না। ভাগবত বলছে ধর্ম পজ্জিত কৈতবত্র বর্ম নির্মৎসরণাং শতাম। ভাগবত বলছে ওগুলো ছল ধর্ম, ওগুলো ধর্মই না। তারা দেখুন কত সুন্দর দিন রাত, স্ত্রী পুরুষ সবাই ধর্ম করছে, কিন্তু আমাদের যে প্রকৃত ধর্ম, যেটা আমাদের আসল ধর্ম, মেইন ধর্ম, সনাতন ধর্ম, হ্যাঁ, সেই ধর্ম আমরা পালন করি না, জানি না কিছু। আর জীবনে একটা গ্রন্থ ধরে দেখি না, না একটু গীতা পড়ে দেখি। আজ কেউ কোনো বাচ্চারা পড়তে যায় না, এই পড়বি না, এখন সময় নেই, বয়স নেই, বয়স হবে মরলে। এই হচ্ছে আমাদের সনাতন ধর্ম অবস্থা। তা কী করবেন? কারণ আমাদের লজ্জা নাই। লোক গালাগালি দিচ্ছে, সব কিছু করছে, তাও লজ্জা নাই। যদি জিজ্ঞেস করে কিছু বলতে পারি না, উত্তর দিতে পারি না। তার পারি? হ্যাঁ, কেউ যদি জিজ্ঞেস করে কোনো ধর্মের লোকেরা, আমরা উত্তর দিতে পারি না? জিজ্ঞেস করে বলতে পারি? বলে আমরা জানি না, আমার বাপ সৈদ্যুর গোষ্ঠী জানে, যাও ঠাকুরদারে যাও। মানে আমাদের কোনো দায় দায়িত্বই নেই। আমরা শুধু নামে সেই সিল মারে সনাতন, সিল মারে দিয়েছে সনাতন। না, সনাতন নয়। এইটা কি সনাতন? না। সেজন্য গীতাটা পড়তে হবে। কমসে কম আপনি গীতাটা পড়ুন, সমস্ত শাস্ত্র পড়া যাবে। শাস্ত্র বলছে সর্ব উপনিষদ গাবদগ্ধ গোপালনন্দন পার্থবৎস সুধী দুগ্ধ গীতামৃত মহৎ। যে সমস্ত উপনিষদকে যদি কী করা হয়, মন্থন করা হয়, সেইখানে থেকে যে দুধ স্বরূপ যেটা আসবে সেটা হচ্ছে গীতা। আর সেটা দোহান করছে কে? শ্রীকৃষ্ণ স্বয়ং। তার কমসে কম তো গীতাটা পড়ুন। সেই জন্য বলছে ভালো লাগে আর না লাগে খাও তিতা। কি তিতা? আর বোঝো আর না বোঝো পড়ো গীতা। বুঝতে পারছেন? গঙ্গার জল ঘোলাও বলো, গঙ্গার জল ঘোলাও হয় তাও ভালো, ইস্কনের গীতা ভালো। সেদিন ইস্কনের একটা গীতা পড়বেন, কিনবেন, নাহলে ঘরে রাখবেন, প্রত্যেক দিন পড়বেন নিয়ম করে। এই নয় মন্দিরের সামনে রেখে, হ্যাঁ, ধূপ ধুনা লাগিয়ে তারপরেই সুন্দর করে বসে পড়তে হবে। না, মন্দিরে রাখুন, সকালবেলা স্নান টান করে এসে বসে একটু গীতাটা পড়ুন। তাহলে কমসে কম আপনি আপনার এই মনুষ্য জন্মটা কেন হলো বুঝতে পারবেন, তাই না? তাই তো? তাহলে সবাই গীতা পড়বেন। এই যে এত গালাগালি দিলাম, তা মাথা ঢুকছে? ঢোকেই নেই। কারা কারা গীতা পড়বেন কালকে থেকে হাত তুলুন দেখি। ওই যারা তিলক পড়ছে তারাই হাত তুলছে, এরপর তুলছে না কেন দেখুন। হ্যাঁ, কালকে থেকে তাহলে সবাই পড়বেন। হ্যাঁ, হাত তুলেছেন তো? সবাই হাত তুলেছেন তো? কারা কারা আবার তো হাত তুলে, আবার দেখি আমি। হ্যাঁ, 2 হাত তোলেন, বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঠিক আছে, এটা সংকল্প হইলো। হাত তুলে ভগবানের সামনে বললাম যে না, আমরা কালকে থেকে গীতা পড়বো। আর আপনার গীতা পড়ে যে ফল পাবেন সেটা আমাকে দিয়ে দেবেন। হ্যাঁ, ঠিক আছে? যে ফল পাবেন সেটা আমাকে দিয়ে দেবেন। যে বাবাজি বলছে বলে তো পড়লাম, নাহলে পড়তাম ধরি না। এটা আপনাদের দরকার। দেখুন, এই জগৎ থেকে যখন যাবেন কিছু তো সঙ্গে করে নিয়ে যেতে হবে, যাবে না? কিছু তো সঙ্গে করে নিয়ে যেতে হবে। যদি গীতার পুণ্যটাও যদি নেন কমসে কম, তাহলে এই জগতে আপনি আসতে হবে। এই জগতে আর আসতে হবে না। এই জগতে আপনার সুখী। সবাই বলুন, সবাই হাত তুলবেন, আমরা সুখী। কে হাত তুলে বলতে পারেন? না, আমি সুখী বলতে পারেন? আমরা কেউ সুখী না, সবাই দুঃখী। কই মন দুঃখী, কই তন দুঃখী,
কই ধন বিনা হইতো উদাস, থরে থরে সব দুঃখী, সুখী কৃষ্ণের দাস। কে সুখী জগতে? কৃষ্ণ দাস। দেখুন আমার চাল নাই চুলা নাই, হেসে করে যাচ্ছে। হরি তা সুখী কে? কৃষ্ণ দাস। আর আপনারা যতই যা থাকুক মনে মনে দুঃখী, আরে আমার এটা হলো না, আমার ওইটা হলো না, আমার এই সমস্যা ওই সমস্যা, হ্যাঁ সবাই দুঃখী। সেই জন্য কী করুন, প্রত্যেক দিন কমসে কম গীতাটা পড়ুন, পড়ুন, একটু পড়ুন সবাই, প্রত্যেক বালক বৃদ্ধ বনিতা সবার এই গীতা পড়া উচিত। আপনার বাচ্চাকে দিয়ে গীতা পড়ান, যে বাবা একটু পড়, শেখ, কমসে কম আমার সনাতন ধর্মটা কি, আমরা যেখানে জন্মগ্রহণ করেছি সেটার যে মূল শাস্ত্রগ্রন্থ সেটাকে একটু পড়। কি আমি কি অন্যায় কথা বলছি? যদি অন্যায় বলি তাহলে বলবেন যে না সাধু বাবা তুমি অন্যায় কথা বলছো, আমরা কেন গীতা পড়বো? তাহলে আমি বলবো না ঠিক আছে আমি অন্যায় বলেছি। আর যদি আমি ন্যায় বলি তাহলে আমার কথাটা মানুন, আপনাদের কল্যাণের জন্য। কিছু তো নিয়ে যেতে হবে এই সংসারে। এই সংসার থেকে কী নিয়ে যাবেন বলেন? কি আপনি সঙ্গে করে নিয়ে যাবেন সেটা আমাকে বলেন, যে না আমি এটা সঙ্গে করে নিব। টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন সম্পত্তি, ওগুলো সব নিয়ে যেতে পারবেন? হ্যাঁ, কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। একজন রাজা ছিল, একটু গল্প শোনেন ভালো। একজন রাজা ছিল, সবসময় সে টাকা টাকা করত। হ্যাঁ, প্রজাদের ধরে নিয়ে আসতো, এই আমার খাজনা দে। গরিব মানুষ তো থাকে, তারা দিতে পারে না। বলে রাজামশাই আমাদের কাছে টাকা নেই। টাকা নেই মানে? আমার টাকা দে, খাজনা দে। তা একজন সাধু রাজপ্রাসাদের সামনে থেকে যাচ্ছে। তা সাধু দেখছেন রাজপ্রাসাদের মধ্যে তো চিৎকার করছে রাজা, যাই দেখি আসে কী আছে, কী হচ্ছে। তো সাধু যখন গেছে, রাজা উঠে দাঁড়িয়েছে, বলে সাধু বাবা বসেন আপনি। বলছে না রাজা, তোমাকে একটা ভালো খবর দিতে এসেছি। বলে কী খবর? বলে তুমি জানো শীঘ্রই তোমার মৃত্যু। বলে কী বলছে? হ্যাঁ, আমি এত টাকা পয়সা গুছাচ্ছি যে ভালো করে আয়েশ করে ভোগ করব, হ্যাঁ আনন্দ করব, আরে সাধু বাবা বলছে আমার মৃত্যু হবে। হ্যাঁ, সাধু বাবা কী বলছেন আমি, আমার মৃত্যু? বলে হ্যাঁ তোমার মৃত্যু। বলে মৃত্যু হলে? হ্যাঁ ভালো, তুমি মৃত্যু হলে স্বর্গে যাবে। বলে স্বর্গে যাবো? বাহ খুব ভালো। তো স্বর্গে হলে তো ভালো না? এখানে যে ভোগবিলাস বেশি আছে, ওখানে এখানে যা ভোগবিলাস আছে এর চেয়ে স্বর্গে আরও অনেক গুণ ভোগবিলাস, জানেন আপনারা? হ্যাঁ, তখন রাজা খুব আনন্দ করছে, বাহ তাহলে ঠিক আছে, আমি এখানে মরে গেলেও ভালো, স্বর্গে যাব, তাই না? সবাই মরে কোথায় যেতে চায়? স্বর্গে তো যেতে চায় না, যে না স্বর্গে যাব। তা রাজা তো খুব আনন্দ করছে, স্বর্গে যাবে। হ্যাঁ, তখন সাধু বলছে দেখো তুমি এত আনন্দ করো না, তুমি জানো স্বর্গে বড় বড় মশা আছে। কি? আরে বাড়ির সাথে থাকা যায় না মশার জন্য, সন্ধ্যা হলে ভো 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 করছে বাড়ির ঘরের মধ্যে, থাকা যাচ্ছে না শান্তিতে। হ্যাঁ, আর স্বর্গে গিয়ে এসে মশা, তো মানুষ সারাদিন যা কিছু করে না করে সারা রাত্রিবেলা একটু একটু শান্তিতে একটু ঘুমায়। তো সেখানে মশা আছে? বলে হ্যাঁ। তাহলে কি হবে? এত কষ্ট করে স্বর্গে যাবো, তাহলে মশা যদি থাকে তাহলে কী হবে? বলে না না, ওখানে মশারি পাওয়া যায়। বলে তাই নাকি? তো মশারি তো ভালোই, সারাদিন যা করলাম রাতের বেলা মশারি টাঙাবো, ঘুমিয়ে পড়বো। ঠিক আছে রাজুবা, তাহলে ঠিক আছে। বলে ঠিক নেই, ওই মশারিতে না বড় বড় ছেদ। বলে হায় হায়, মশারি তো পেলাম, তো ছেদ আছে মাথাতে, তাহলে কি হবে? বলে কেন? তুমি যখন মরবে তখন একটা সুই আর সুতা নিয়ে চলে যাবে স্বর্গে, তার কি আছে? এই বলে সাধু বাবা চলে গেছে। রাজামশাই চিন্তা করে দেখছে, হ্যাঁ আমি মৃত্যুর সময় তো কিছু নিয়ে যেতে পারবো না, সুই সুতা তো দূরের কথা, একটা তিলও নিয়ে যেতে পারবো না সঙ্গে। পারবেন? যে যায় সে সব কিছু নিয়ে যায় সঙ্গে করে, কি নিয়ে যায়? একটা তিলও নিয়ে যেতে পারে না। তখন কি? তখন রাজা বলছে এই সাধু বাবাকে ডেকে নিয়ে। তো সাধু বাবাকে ধরে নিয়ে আসছে। সাধু বাবা আপনি মিথ্যা তো বললেন কেন? আমি স্বর্গে মরার সময় সুই সুতা নিয়ে যাবো? বলে বেটা
তুমি এই জগতে শুধু টাকা 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 করছো, তুমি যদি সঙ্গে কিছু নাই নিয়ে যেতে পারো, কেন তো টাকা টাকা করছো? এবং যেটা সঙ্গে করে নিয়ে যাবে সেটা কখনো বলেছে? বলে না সাধু, এটা ভুল হয়েছে আমার, এটা আমার ভুল হয়েছে। বলে তাহলে তুমি কেন টাকা টাকা করছো? টাকা কি তোমার সঙ্গে যাবে? তা আপনারা যারা চেষ্টা করছেন টাকা জোগাড় করবেন, এই করবেন সেই করবেন, টাকা পয়সা নিয়ে যাব, যেতে পারবেন? টাকা পয়সা কিচ্ছু যাবে না সঙ্গে, সব এই জগতে রেখে চলে যেতে হবে। কালকে সেই জিনিসের মালিক আর একজন হয়ে যাবে। আপনি যখনই এটা ছেড়ে দিয়ে গেলেন, আপনাকে শ্মশান অবধি জ্বালিয়ে দিয়ে আসলো, তারপর ওই জিনিসের মালিক আর একজন হবে না? হ্যাঁ, তখন আর আপনি সে মালিক থাকবেন না? এসে যদি বলেন না এই বাড়িতে আমি ছিলাম, এটা আমার বাড়ি ছিল, দেবে আপনাকে? বিদায় হয় এখান থেকে, তোমাকে আমরা চিনি না। সেজন্য কার পিছিয়ে দৌড়াচ্ছি না তো। কি নিয়ে যাবেন, কি নিয়ে যাবেন? হ্যাঁ, কিচ্ছু যাবে না। সেই জন্য কমসে কম কিছু নিয়ে যান, সেটা হচ্ছে গীতা। প্রত্যেকদিন কমসে কম গীতা পাঠ করুন। হ্যাঁ, মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে গিয়েছিল, তখন মহাপ্রভু দেখছে একজন ব্রাহ্মণ সামনে গীতা নিয়ে কান্না করছে। তো মহাপ্রভু জিজ্ঞেস করছে, রে মহাপ্রভু দেখছে যে কত সুন্দর গীতা নিয়ে কান্না করছে। মহাপ্রভু জিজ্ঞেস করছে, এ বাবা তুমি গীতা নিয়ে কান্না করছো কেন? বলে দেখুন প্রভু, আমার গুরুদেব আমাকে গীতা পড়তে বলেছে, আমার গুরুদেব আমাকে গীতা পড়তে বলেছে, তা আমি তো লেখাপড়া জানি না, মূর্খ, তা আমি কী করবো? সেই জন্য প্রত্যেক দিন গুরুদেবের আজ্ঞা অনুসারে গীতাটার সামনে নিয়ে এই শ্রীকৃষ্ণ এবং অর্জুনকে দেখি যে শ্রীকৃষ্ণ কত মহান, তার নিজের শিষ্য সাধারণ একজন অর্জুনের মতো সাধারণ ব্যক্তির তিনি দাস হয়ে গেছে। আর আমি যদি ভগবানের কথা ঠিকঠাক মতো শুনি, তাহলে আমরা কত কিছুই না পাবো ভগবানের কাছ থেকে। তো এই শুনেই আমি কান্না করছি দেখে। তখন মহাপ্রভু তাকে আশীর্বাদ দিলেন, না তোমারই উচিত এই গীতা পাঠ করার, ঠিক আছে, তোমাকে আমি দিব্য জ্ঞান প্রদান করছি। তখন তার মাথায় ভগবান হাত বুলিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে সে গীতা পাঠ করা শুরু করে দিয়েছে। বুঝতে পারছেন? সেজন্য ইচ্ছা থাকতে হবে, কমসে কম ইচ্ছা শক্তি, যে না গীতাটা পড়ি, গীতাটা পড়ে এই মনুষ্য জন্মটাকে সার্থক করি, তাই না? তাহলে ঠিক না? আপনার কিন্তু কথা দিলে আমাকে কালকে থেকে গীতা পাঠ করবেন, ঠিক আছে? তাহলে বিতে ছেড়ে যাই না, বুক রিডিংটা ছেড়ে যাই। এবার সিতে হলো ডায়েট। ডায়েট মানে সিতে হলো চ্যান্টিং, 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 চ্যান্টিং মানে জপ করা। তা কলিযুগের ধর্ম কি? জপ করা। কলিযুগের ধর্ম হইল নাম সংকীর্তন, হরিনাম করা। শোনো মিশ্র কলিযুগে নামযজ্ঞ সার, আর কোন ধর্ম করিলে নাহি হইবে পার। আপনারা মনে করেন কালী পূজা করবো, মনসা পূজা করবো, দুর্গা পূজা করবো, শিব পূজা করবো, অমুক করবো, তমুক সব করবো, একবার হয়ে যাব, জিরো ফল। এই সমস্ত পূজার ফল হচ্ছে জিরো, জিরো। কেন? এইটা কলিযুগের ধর্ম নয়। কলিযুগের ধর্ম কি? কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম ভজ জীব, আর সব মিছে, আরে পালাইতে পথ নাই, জম আছে পিছে। সেজন্য কৃষ্ণ নামের ভজন করতে হবে। কি? হরিনাম জপ করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু বলছেন, কিবা শয়নে কিবা স্বপনে কিবা নিশি জাগরণে, অহর্নিশি বলো কৃষ্ণ বলহ বদনে। এই নাম করার জন্য কোনো বিধি নাই। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনারা
এই হরিনাম কৃষ্ণ নাম জপ করো। ঠিক আছে? ঠিক আছে? বলে হ্যাঁ সব ঠিক আছে, করবো করবো সব করবো। হ্যাঁ, আসক্তি, ও আহার শুদ্ধি। হ্যাঁ, সি হয়ে গেল। এবার ডি, ডি মানে ডায়েট, মানে খাওয়া দাওয়া। শাস্ত্র বলছে আহার শুদ্ধি, সত্য শুদ্ধি। আহার যদি শুদ্ধ হয় তাহলে সব শুদ্ধ হয়ে যাবে। সেজন্য আমাদের কি করা উচিত? সাত্বিক আহার গ্রহণ করা উচিত। 3 রকমের আহার আছে, একটা হচ্ছে সত্য, একটা হচ্ছে রজ, আর একটা হচ্ছে তম। শাস্ত্রে বলছে যে যেরকম খাদ্য খাবে তার সেরকম ভাব হবে। বুঝতে পারছেন? যদি আমরা তমগুণের খাবার খাই তাহলে তমগুণ সবসময় থাকবে। যদি আমরা রজগুণের খাবার খাই তাহলে সবসময় আমাদের ভিতরে রজগুণ বিরাজ করবে। আর যদি সত্যগুণের খাবার খাই তাহলে আমাদের ভিতরে সত্যগুণ বিরাজ করবে। বুঝে গেল? তাহলে আমাদের কি করা উচিত? কমসে কম সত্যগুণ আসো। আর যারা ভক্ত তারা সত্যগুণের আহারও করে না, তারা কি করে? শুদ্ধ সত্যের আহার করে, সত্যগুণের উপরে। সেটা কি? এই যে ভোগ লাগিয়ে প্রসাদ খায়। গীতায় ভগবান বলেছেন অর্জুনকে, কি বলছে? যজ্ঞশিষ্ট শিন সন্তমুচ্চন্তে সর্বকিল বিষয় ভুঞ্জতে তে অঘং পাপা তে পতন্তি আত্মকরণাৎ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন কি? অর্জুন, আমার ভক্তরা সব নিষ্পাপ। বলে কেন? বলে তারা যা কিছু খায় আমাকে নিবেদন করে খায়, আমাকে ভোগ দিয়ে খায়। আর যারা নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য খাচ্ছে তারা শুধু পাপই ভক্ষণ করছে। এটা আমার কথা? এটা কার কথা? গীতার কথা, কৃষ্ণের কথা। তার কি করা উচিত? আর গীতায় তো লেখা নাই মৎস্যং মাংসং আন্ডম ফান্ডম, দেখা আছে? কি লিখছে? পত্র পুষ্প ফল জল। পত্র মানে পাতা জাতীয়, পুষ্প মানে ফুল জাতীয়, ফল মানে হচ্ছে ফল, ধান চাল গম, তরকারি। আর কি? শুদ্ধ জল। এটা ভগবানকে নিবেদন করো, নিজে খাও, সবাইকে পরিতৃপ্ত করো। সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে?